হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। তারপর ছোট ভাই কি ফোন টোন দিছিল? ফোন তো তেমনটা দেয় না। ফোন দিছিল সকাল থেকে, তাই? অল্প একটু কথা বলছি, তার বেশি বলা হয়নি, কাজে ব্যস্ত। টাকা পয়সা কি কিছু পাঠাইছে? এই মাসে তো পাঠাই নাই, সামনের মাসে পাঠাইছিল। গত মাসে পাঠাইছিল? হ্যাঁ। তো ওই যে টাকা আমার কাছ থেকে নিয়ে গেল, ওই টাকা তো এখনো পরিশোধ করলো না। আজকে কয় বছর হয়ে গেল? আমাকে তো বললো যে কিছু ঋণ দেওয়া শেষ হয়েছে, আর কিছু ঋণ আছে। আজকে প্রায় 2.5 বছর হয়ে গেল ছোট ভাইরা বিদেশ গেছে। ভাবলাম যে তুমি আসলে হয়তো সময় কাটাতে পারো না, এর জন্য ভাবলাম যে এটা তোমার সাথে কথা বলি। তারপর খাওয়া দাওয়া করছো? না, এখনো করি নাই, আরো পরে। আরো পরে? হ্যাঁ। তো কেমন লাগতেছে বাসায় একা একা থাকতে, কি ভালো লাগে? বোরিং লাগতেছে। তাই? হ্যাঁ, বাসার থেকে বের হলো বলে কোথায় যায়, থাকলেও বোরিং লাগে, ভালো লাগে না, কি করব। যখন যখন বিছানায় থাকো তখন কেমন লাগে? কেমন আর লাগবে, খারাপ লাগে? লাগে খারাপ, খালি পুষার উপাসও না? ওরকম। ছোট ভাইটা হলো ব্যাক কল, বুঝছো? হম। এই নতুন বউ রেখা কেউ বিদেশ যায়? কি আর করবো, যে ঋণ আছে তার জন্য তো যেতে হয়েছে নতুন বউ রেখা। তোমার খারাপ লাগে না? লাগে, আর কি করার, মাইনে নিতে হবে। তাই? হম। মাইনে নিলে মন মাইনে নেয়, শরীরে মাইনে নেয়? না। শরীরে তো একটা চাহিদা আছে না? হম। কারণ একবার তো তুমি একবার পুরুষ মানুষের ছোঁয়া পাইছো, এখন তো গ্যাপ দিলে ওটা খারাপ লাগতেই পারে। লাগে তো। তাই? তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলতে চাই। কি? তুমি তো জানো যে আমার আগে ছোট ভাই বিয়ে করে ফেলছে। হ্যাঁ। এখন আমি বলতে চাচ্ছিলাম কি, ছোট ভাই যেহেতু বিদেশে থাকে, হম। তুমিও একলা থাকো আমিও একলা থাকি, এই কথাটা কিন্তু আবার কাউকে বলবা না, হ্যাঁ? আচ্ছা। কারণ আমি চাইতেছি যে এই সুযোগে তোমার আর আমার শরীরের যে চাহিদাটা, চলো আমরা দুইজনে মিটাই আনি। এটা খারাপ দেখা যায় না? কিসের খারাপ? আপনি বড়, মানুষও জানতে পারলে এটা। আরে মানুষে কি জানবে? তুমি তো আমাদের বাসায় থাকো না, আমাদের বাসায় কি আর মানুষ এসে দেখবো যে ওরা কি? দেখবে না তো, পাড়াপড়শি কান তো। কানের কি, আমরা তো আর বাইরে কোথাও যেতেছি না, আমরা এই যে ঘরেই থাকলাম। কারণ তুমি তো জানো যে আমার মা নাই, বাবাটা অসুস্থ, এক কোনায় ঘরে পড়ে থাকে। এই যে মনে করো মাঝে মধ্যে রাত্রে তুমি দরজাটা খুলে রাখলা, আমি চুপ করে ঢুকলাম, পরে তোমার একটু আদর করলাম, তুমিও মজা পাইলা আমিও মজা পাইলাম। হ্যাঁ। কি বল? আচ্ছা, আমি একটু ভাবি। ভাবার কিছু নাই, দেখো এই যে তোমার যে শরীর, তোমার যে দেহ, তোমার যে মনের একটা চাহিদা, সেটা ছোট ভাই তো আর বিদেশ থেকে পূরণ করতে পারতেছে না, পারতেছে না। তাহলে এই যে কেমনে পারবো? এই যে আমিও একা একা বিছানায় ছটফট করি, আমার তো মন চায় যে আমি কিছু করি। আমি জানি যে তেমন তোমারও মন চায়। চা, কি করার, তাহলে কিছু চলো করার নেই। দুইজনের দেহটারে এক করে ফেলি। ঠিক আছে। তাহলে আর চিন্তার কিসে? চিন্তা তো, যদি আপনি বাইরে শুনতে পারে। আরে ও থাকে বিদেশে, ওরে কি আর আমি বলবো না তুমি বলবা? আমি তো বলবো না। তাহলে আমি কি বলতে যাবো যে ছোট ভাই আমি তোর বউয়ের সাথে রাত কাটাইতেছি? না। তাহলে আমাদের বাসা মনে করো আমি যা করলাম রাত্রে বেলা করলাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে বলছেন তো? হ্যাঁ, চিন্তা ভাবনা করে তো বলছি। আমার একটু সুখ দিতে পারবা না? তুমি যা চাও তাই পাইবা। পারবো। পারবো। তুমি উপরে আমি নিচে, পারবা না? পারবো। তাই? অনেক আনন্দ দিতে হইব না? আচ্ছা, আইসা নেন তারপরে। তাই? আমি যাওয়ার পর কি করবো জানো? কি? আমি কিন্তু ফ্রি বলতেছি, হ্যাঁ, হ্যাঁ। ফ্রেন্ডলি বলতেছি, হ্যাঁ। আচ্ছা। আমি যাওয়ার পর কিন্তু প্রথমে তোমার নাভিতে একটা কামড় দেবো। তোমার ওই সুন্দর নাভি, তোমার ওই সুন্দর ঠোঁট, তোমার ওই সুন্দর দুইটা গাল, তুমি জানো আমার কি পরিমাণ ভালো লাগে। আমি তো তোমার ওইগুলার প্রতি ক্রাশ খাইছি। তুমি খেয়াল করছো আমি মাঝে মধ্যে তোমার দিকে কিভাবে তাকাইতাম?
খেয়াল করছি। তাই হুম। তোমার কোনো ফিলিংস জাগে না? এই যে আমি মাঝে মধ্যে দেখতাম তুমি বুঝতা, তোমার মন চাইতো না? আর কি আর করার, চাইলে কিছু তো করার নেই। আপনাকে তো আমি বলতে পারবো না, তাই বলে অনেক। তাই হুম। মেয়ে মানুষের ধৈর্য অনেক না? হ্যাঁ। এত কষ্ট করে থাকার কোনো মানে হয়? কি করার। আমি জানি যে তুমি এমনি তো অনেক সেক্সি, সত্যি না? খুব। অনেক। দেখছেনই তো। আমি তো দেখছি, এর জন্য তো তোমার প্রতি আমি পাগল হয়ে গেছি। হুম। আমি আর নিজেরে কন্ট্রোল করতে পারলাম না, আমি যে ভাসুর, আমি আর আমার নিজেরে ধরে রাখতে পারলাম না। এর জন্যই তোমার এই প্রস্তাবটা দিলাম। হ্যাঁ। এখন আসবো রাতে? আচ্ছা। ঠিক আছে। চুপি চুপি। হুম। তুমি কিন্তু ছোট ভাইরে কখনো বলবো না যে আচ্ছা। আমার ভাই আমার আপনার ভাই আমার এই প্রস্তাব দিছে, হ্যাঁ? আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে তুমি একটু সাজুগুজু করে থাইকো। আচ্ছা। আর বিছানা শক্ত আছে না? ছোট ভাই কি বিছানা ঠিক করে গেছিল? হ্যাঁ, গেছিল। না, আবার যদি কেটর কেটর শব্দ করতে তো ঝামেলা। না। ঠিক আছে, আসতেছি। ওকে। বাই। ওকে। হর্স পাওয়ার খাইতে বুঝছি, তোমার অনেক মজা দিতে হইব, তাই না? খুব। খুব। ওকে, ওকে। আসতেছি রাত্রেবেলা। ওকে।